হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ জিশান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কী অবস্থা আপনাদের সবার? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আবার অনেক দিন পর আপনাদের সামনে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের টপিক হচ্ছে গিয়া পারাবত 18। বাই দ্য ওয়ে, এই পারাবত 18 কিন্তু আমার না, এটা আমি আগেই বলেছিলাম। এটা হচ্ছে আমাদের টিম মেম্বার আরিয়ানের। এখন আপনাদের মধ্যেই হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই, আরেকজনের ডেমো লঞ্চের ভিডিও আপনি কেন আপলোড দেন? তো তাদের উদ্দেশ্যে বলা হইতেছে গিয়া, আমাদের বর্তমানে আল্লাহর রহমতে একটা টিম আছে। তো এই টিম মেম্বার যারা আছে তাদের প্রত্যেকের ডেমো লঞ্চের ভিডিও ছাড়ার পারমিট আমার আছে। তারপরও মনে করেন সব সময় আমি যদি অন্য কারো ভিডিও ছাড়ি, সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে অবশ্যই পারমিশন নেই, দেন ভিডিও আপলোড করি। এখন এই লঞ্চটা হইতাছে কি, অর্থাৎ এই পারাবত 18 হচ্ছে কি আমাদের টিম মেম্বার আরিয়ান, যে কিনা আর কি আমাদের টিমের একজন টপ বিল্ডার। আল্লাহর রহমতে তার যেই হাতের কাজ, মাশাআল্লাহ, আপনারা হাতের কাজ তার দেখতেই পাইতাছেন যে কি সুন্দর হাতের কাজ। তবে এর প্রশংসা আমি বেশি করলাম না, আপনারা এই কমেন্টে জানাইবেন যে তার কাজ আপনাদের কাছে কেমন লাগলো। আর বাই দ্য ওয়ে, এটার কাজ কিন্তু পুরাপুরি শেষ হয় নাই। পুরোপুরি শেষ হইলে অবশ্যই একটা রিভিউ আমার চ্যানেলে আসবে, এবং কি এই রিভিউটা আপলোড করার পরেও দু একদিন পরে আরেকটা রিভিউ আসবে, যেটা কিনা এটা সম্পর্কে বিস্তারিত আর কি একটা ধারণা থাকবে। এখন ইদানিং আমার সাথে গইটা যাওয়া কিছু কাহিনী আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দয়া করে একটু মনোযোগ সহকারে শুনবেন। এই পারাবত 18 যার, অর্থাৎ আরিয়ানের সাথে আমার বন্ডিং খুবই ভালো। এই বন্ডিং দেখা বুঝছেন, কিছু কিছু লঞ্চ বিল্ডারের একবারে মনে করেন পিছন জয়লাপুরা ছাড়খার হয়ে যেতেছে। আমাদের দুজনের সম্পর্কটা তাদের কাছে একটা বিষের মতো মনে হইতেছে। আর বর্তমানে একজন কুখ্যাত স্বনামহীন লঞ্চ বিল্ডার আমাদের পিছনে লাগছে, ঠিক আছে। এখন সে আমাদের পিছনে এরকমভাবে হাত ধুইয়া লাগছে যে কি বলবো, বলার বাহিরে। আমাদের বদনাম তো মনে করেন সব জায়গায় ছড়াইতে আসি। তো এছাড়াও আরও বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে আমাদের বাধা দেওয়ার জন্য। এখন আমার কথা হইতেছে গিয়া, আপনি কি আসলেই এত কিছু কইরা আমাদেরকে দমায় রাখতে পারবেন? আমার তো মনে হয় না, কারণ আল্লাহর রহমতে আমার অডিয়েন্সের ভালোবাসা আছে, প্লাস আমার ভাই ব্রাদার আছে, তারপর আরও অন্য বড় বড় যারা আর কি লোকজন আছে, তাদের সাথে আলহামদুলিল্লাহ আমার সম্পর্ক ভালো, প্লাস আমার কাজ ভালো। সো আপনার যে কোনো ষড়যন্ত্রই আমাদের কাছে ব্যর্থ। সুতরাং আপনি যতই চেষ্টা করেন আমাদের ভুলেও কিন্তু দমায় রাখতে পারবেন না। আপনি চেষ্টা তো করতেছেন, সামনে আরও চেষ্টা করেন, কোনো সমস্যা নাই। আর আমি আমার ভিউয়ার্সদের অর্থাৎ আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিতেছি যে আমার প্রতি তার এত রাগটা কেন। আমার প্রতি তার রাগ হইতেছে গিয়ে, আপনারা হয়তো জানেন যে আমি বর্তমান বাংলাদেশের সবচেয়ে কমে লঞ্চ বিল্ড করে থাকি। তো আমি এত কমে কেন লঞ্চ বিল্ড করি এবং এত কমে কেন আর কি আপনাদের কাছে লঞ্চ ডেলিভারি করি, সেই জন্য আর কি তার আমার উপর একটা আক্ষেপ। এতে বলে তার ইমেজ নষ্ট হয়, বুঝছেন। এই জায়গায় আমার কথা হইতাছে গিয়া, মাল সেল করবো আমি, অর্থাৎ লঞ্চ সেল করবো আমি। এই জায়গায় আপনার ইমেজ নষ্ট হওয়ার বা আপনার ইমেজ ফুইটা ওঠার কি এরকম বিষয় হইল? এখন না, আপনার জ্বলার কারণ আছে এই জায়গায়, অবশ্যই কারণ আছে। কারণ আপনি সব কিছুর মডিউলের দাম হাই রাখেন মানুষের কাছ থেকে, যেটা কিনা আপনি মানুষটা রীতিমতো বউ আর কিয়া করতেছেন, একটা প্রতারণার মধ্যে দিয়ে নিতে আছেন মানুষে। প্লাস আপনি মানুষের বিশ্বাস নিয়ে খেলতেছেন। বিশ্বাসটা কেমন? যেমন আপনারে দেয় যাতে আপনি সুন্দরভাবে লঞ্চ বিল্ড করে দেন, তো ওই ক্ষেত্রে আপনি দেন বংচং ফিনিশিং, ঠিক আছে। তো সব দিক দিয়ে মিলাই জিলাই এবারে যে আপনি একটা প্রতারণার মধ্যে দিয়ে নিতেছেন মানুষে সেই পরিমাণ বোধাই বানাইতেছেন। তো আপনারে বলতাছি, আপনার মতো কিছু কিছু স্বনামহীন দুর্গন্ধযুক্ত লঞ্চ বিল্ডারদের জন্য আমাদের ইমেজ নষ্ট হয়। এটা আমি বলতাছি যে আপনারা এত টাকা নেন, এত টাকা নিয়েও আপনারা ভালোভাবে ফিনিশিং দিতে পারেন না। তো এই ক্ষেত্রে আমাদের লঞ্চ বিল্ডারদের অপমান হয় আপনাদের মতো কিছু লঞ্চ বিল্ডারের জন্য। আর আপনারা নাকি কথা উঠান আমাদেরকে নিয়ে, এটা সম্পূর্ণ একটা হাস্যকর বিষয়, বুঝছেন। আর কয়েকটা লঞ্চ বিল্ড করে আপনি ভাইবেন না যে আপনি নিজে অনেক বিশাল বড় কিছু হয়ে গেছেন, আপনারা সবাই চিনে বা আপনারা সবাই একবারে সেরকমভাবে শ্রদ্ধা করে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। যাই হোক, আপনার নামে আর বেশি কিছু বইলা আমি আমার মুখ নষ্ট করতে চাইতাছি না। তারপরও আপনারা জাস্ট এতটুকু বইলা দেই, আপনি জাহাজের দাম যেহেতু অনেক বেশি নেন, সেহেতু চেষ্টা করেন এর ফিনিশিংটা ভালো দেওয়ার জন্য। যেহেতু আপনার ম্যাক্সিমাম জাহাজের দামই হইতেছে গিয়ে 30 থেকে 40 হাজার টাকা, সেহেতু আপনি ওই রকম একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেন। এটা আমার আপনার ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট থাকলো। আর যদি রিকোয়েস্টটা না রাখেন তাহলেও সমস্যা নেই কোনো। তবে আপনারে এতটুকু জাস্ট বইলা দিতে চাই, আমাদের টিমটা বা আমাদের কোনো মেম্বারে যদি আপনি কোনো হয়রানির শিকার করেন বা কোনো কিছু করতে যান,
তাহলে কিন্তু এর জবাব খুবই খারাপ হইব। আপনি আমারে আগে জিশান ভাইবা ভুল করে বইসা থাকেন না, আপনারে জাস্ট এতটুকু আমি বইলা দিলাম। আর বর্তমানে আমাদের যে একটা টিম আছে, এই টিমটারে যদি আপনি কোনো প্রকার নষ্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু এর পরিণতি খুব ভয়ঙ্কর হইব। এইটাই আপনার একবারে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং বলা যায়। এর পরবর্তীতে আর কোনো ওয়ার্নিং দিব না, ডাইরেক্ট অ্যাকশনে যাবো। পরে কিন্তু আবার আমারে দোষ দিতে পারবেন না, এই জন্য আগে থেকেই বইলা দিলাম। যাই হোক, এখন আপনাদেরকে পারাবত 18 সম্পর্কে হালকা পাতলা কিছু ধারণা দেই। পারাবত 18 হচ্ছে কি আপনার দৈর্ঘ্যে 3.5 ফিট, কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না বিষয়টা, কারণ এর ফিনিশিং এত গর্জিয়াস, প্লাস এর ডিটেলিং এত বেশি রাখা হয়েছে, দেখে বোঝার সিস্টেম নাই যে এটা একটা 3.5 ফিট জাহাজ। আর বর্তমানে এই জাহাজটার কাজ চলমান, এটা এখনো আরসি করা হয় নাই, কিছুদিনের মধ্যেই আরসি হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাদের মধ্যে হয়তো বা অনেকেই আমারে কমেন্টে জানান যে ভাই আপনারা কি শুধু এরকম ছোটোখাটো জাহাজই বানান, বড় কোনো জাহাজ বানান না? সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতাছি, আমরা মূলত জাহাজগুলো বিল্ড করে থাকি আপনাদের বাজেটের উপর নির্ভর করে, আপনাদের বাজেটের কথা চিন্তা করে। আপনাদের বাজেট যত আছে সেই অনুযায়ী আমরা জাহাজ তৈরি করে দিব। আপনাদের বাজেট যদি কম হয়, যেমন লাইক 2500 বা 2000 টাকা, তো আমাদের কাছে কিন্তু সেরকম জাহাজও মেক করার সুযোগ আছে। আর কি বলা যায়, আমাদের সর্বনিম্ন জাহাজের প্রাইস হইতাছে কি আপনার 2000 বা 2500 টাকা থেকে শুরু, এর ঊর্ধ্বে আপনি যতটুকু যাইতে পারেন। আর 2500 টাকার যে জাহাজটা, সেইটা শুধুমাত্র আপনি ঘরে সাজায় রাখতে পারবেন, প্লাস ওইটার মধ্যে লাইটিং থাকবে, গর্জিয়াস লাইটিং থাকবে অবশ্যই। আর আপনারা যেরকমভাবে চান সেই রকমভাবেই লাইটিং করা হবে অবশ্যই, আর সম্পূর্ণ ডিটেলিং করা থাকবে। আর আপনাদের বাজেট যদি কারো থাকে যে 30,000 বা 20,000 প্লাস, সেই ক্ষেত্রে মনে করেন ওই রকম হাই কোয়ালিটির জাহাজই আমরা তৈরি করে দিব। আর আপনারা এইটা ভাইবেন না যে আমরা অন্য অন্য বড় বড় লঞ্চ বিল্ডারদের মতো, যে তাদের মতো আর কি নিজের জাহাজটাই সর্বোচ্চ ফিনিশিং দেওয়ার চেষ্টা করি এবং অন্য অন্য যারা আছে তাদেরটা একবারে বংচং করে তৈরি করি। বিষয়টা এরকম না, আমরা চাই একবারে সর্বনিম্ন জাহাজ যেটা 2000 টাকার, ওইটার ফিনিশিংও যেমন, প্লাস লাইটিংয়ের গর্জিয়াসটা যেরকম, একটা 40,000 টাকার জাহাজের ফিনিশিং ওরকম। তার মানে বুঝতেছেন, আপনি 2000 টাকা দিয়ে যে জাহাজটা বানাইবেন, যেরকম ফিনিশিং পাইবেন, ওইটা একটা 40,000 টাকা জাহাজের মতো একটা ফিনিশিং। হয়তো বা আপনার ওইটার মধ্যে মডিউল কম থাকবে, বা মডিউল একটু নর্মাল মডিউল থাকবে, বা ওইটা আর কি আপনার সাজায় রাখার জন্য, ওইটা চলবে না, জাস্ট এতটুকুই। কিন্তু ফিনিশিং আল্লাহর রহমতে ফিনিশিং নিয়ে কোনো কমপ্লেন হইব না আশা করি। তো যারা যারা জাহাজ বানাতে চান বা কিনতে চান, তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, প্লাস আমার সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারবেন। যারা সত্যিকারের জাহাজ বানাইতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপে নক দিলে কি আমি আপনার আর কি সব কিছু খুইলা ডিটেলিং এবং কি কেমনি কি সব কিছু বইলা দিব। তো ভিউয়ার্স, ভিডিও লেন্থ আজকে অনেক বেশি বড় হয়ে গেছে ভাই, এত বড় ভিডিও আমি কখনোই বানাই নাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টিম এবং প্লাস আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা সামনে আরও দূর আগায় যেতে পারি, আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর ভিডিওটা জানি না শেষ পর্যন্ত কয়জন দেখছেন, যারা যারা দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওর মধ্যে একটা লাইক করে দিন, কারণ আপনাদের লাইক করার কারণেই কিন্তু আমরা আরও সামনে অনেক দূর আগায় যাওয়ার একটা স্বপ্ন দেখি। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আর সামনে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সামনে তো আমার এম খান আসছেই, সেই সম্পর্কে তো আপডেট থাকবেই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে ছোটো ভাই হিসাবে একটা সাবস্ক্রাইব করে দিন। আর পারাবত 18 সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত একটা ধারণা পাইতে চান, তাহলে আরিয়ানের চ্যানেলে অবশ্যই ভিজিট করতে হবে। আরিয়ানের চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।